ছবি দেখাবো আপনাদেরকে। শেষ শ্রদ্ধা জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে ঢুকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানানোর জন্য। প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার বাড়িতে, তার ফ্ল্যাটে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের ডিজি রাজীব কুমার। সোশ্যাল মিডিয়ায় এর আগে পোস্ট করে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর। আর এবার সরাসরি তিনি গেলেন পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাতে ৮০ বছর বয়সে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ২০০০ থেকে ২০১১ টানা ১১ বছর মুখ্যমন্ত্রী ছিলেন। জয় পরাজয়, সাফল্য ব্যর্থতা, প্রশংসা সমালোচনা তার রাজনৈতিক জীবনে নানা রং। তিনি বঙ্গ রাজনীতিতে, যেটা বলছিলাম, একেবারে ধবধবে সাদা ব্যক্তিত্ব এক অধ্যায়, এবং সেই অধ্যায়ের অবসান হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ শ্রদ্ধা জানাতে গেলেন পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে। এর আগেও বেশ কয়েকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন অসুস্থ ছিলেন পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে, দুকামরার ফ্ল্যাটে বন্দি রেখেছিলেন নিজেকে, বলা যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সেই সময়ও বেশ কয়েকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, তাকে দেখতে গেছেন, তার খোঁজ খবর নিতে গেছেন, তার সঙ্গে কথা বলেছেন। এবং এই যে আমাদের প্রতিনিধি অভিজিৎ বলছিলেন যে ধূমপান, সিগারেট খাওয়া, সেই সিগারেট খাওয়ার প্রবণতা যাতে কমান সেই অনুরোধও করেছিলেন। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, পুরো পরিবেশটা একটু জানার চেষ্টা করব। পুরো পাম অ্যাভিনিউতে এই মুহূর্তে শোকের ছায়া, এবং সেখানে মুখ্যমন্ত্রী এলেন এবং এই মুহূর্তে তিনি দুকামরার যে ফ্ল্যাটে দীর্ঘদিন রয়েছেন এই পাম অ্যাভিনিউতে বুদ্ধদেব ভট্টাচার্য, তার দেখা করতে, অর্থাৎ তার বাড়ির পরিবার পরিজনদের দেখা করতে বুদ্ধদেব ভট্টাচার্য বাড়িতে ঢুকলেন মুখ্যমন্ত্রী, সঙ্গে রয়েছে ডিজিপি রাজীব কুমার। এবং একই সঙ্গে প্রচুর মানুষ আসছেন, প্রচুর মানুষের সঙ্গে বুদ্ধদেববাবু নিজে কাজ করেছেন, বা সেটা দলীয় স্তরে হতে পারে, সেটা প্রশাসনিক স্তরে হতে পারে। অনেকেই আসছেন, দেখা করছেন, এবং প্রত্যেকটি কার্যত শোকে পাথর। অনেকেই এইভাবে বুদ্ধদেববাবু চলে যাবেন সকালে কোন রকম চিকিৎসার সুযোগ না দিয়ে। যদি বুদ্ধদেব ভট্টাচার্যের এটা একটা বরাবরই কিন্তু হাসপাতালে ভর্তি হতে চাইতেন না, তাকে ভর্তি হতে বললেও তার যদি জোর করি তাকে, আমরা জানি গত বছর জুলাই মাসে তিনি যখন অসুস্থ হন, তার সিওপিডি সমস্যা একটু বাড়াবাড়ি দেখার নেয়, তিনি ভর্তি হতে চাননি, কিন্তু তাকে শেষমেশ জোর করি তাকে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয় সেবার। এবং ৭ই অগস্ট সেবারে প্রায় ২ সপ্তাহ কাল তিনি চিকিৎসায় সাড়া দেওয়ার পর তিনি ফিরে আসেন যে বাড়িতে, সেই বাড়ি থেকে এবারে আর কোনো সুযোগ তিনি দিলেন না। এটাই আক্ষেপ পরিবারের কাছে এবং তার প্রিয়জনদের কাছে। এবং গতকাল তার যে সমস্যা ধরা পড়ে, যেটা আমাদের আরেক প্রতিনিধি অভিজিৎ চন্দ্র বারবার বলছিলেন, যে সিওপিডির সমস্যা তার ছিল, এবং সকালে যেভাবে ৮টা ২০-তে তিনি কোনো সুযোগ না দিয়ে চলে গেলেন। এবং তার বাড়িতে আমরা জানি একটা মিনি নার্সিং হোম রয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি সিওপিডি পেশেন্ট হওয়ার কারণে তার অক্সিজেন স্যাচুরেশন লেভেল বারবারই ওঠানামা করে, কিন্তু সকালে যে জায়গায় অক্সিজেন স্যাচুরেশন চলে যায় তারপর আর কোনো রকম চিকিৎসার সুযোগ না দিয়ে তিনি চলে যান। সেই বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষবারের মতন তার বাড়িতে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে এসছেন। এবং পামেগুলো অনেকটা দূরে মুখ্যমন্ত্রী গাড়ি থেমে যায়, মুখ্যমন্ত্রী নিজে পায়ে হেঁটে প্রায় ১০০ মিটারের বেশি পথ তিনি নিজে হেঁটে আসেন। এবং তিনি বলেন, কার্যত মুখ্যমন্ত্রীর মুখেও কিন্তু একটা শোকের ছায়া আমরা দেখলাম। এবং তাকে নিয়ে এলেন ডিজিপি রাজীব কুমার। এবং এই মুহূর্তে তিনি রয়েছেন ১২টা ৪ মিনিট নাগাদ পাম অ্যাভিনিউর সেই দুকামরার ঘরে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী প্রবেশ করেছেন, ডিজিপি রয়েছেন এবং ভিতরে রয়েছেন। এবং যেরকম কিছুক্ষণ আগেই পার্টির তরফে মোহাম্মদ সেলিম ইতিমধ্যে ঘোষণা করেছেন কি কর্মসূচি হবে, সেই সেলিমের বক্তব্য একবার দেখাবো, এবং তারপরে মুখ্যমন্ত্রী শ্রদ্ধা জানানোর পর কিছু বলেন কিনা সেদিকেও আমাদের লক্ষ্য থাকবে।